নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে, সপ্তাহান্তের এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। কয়েকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আজ আপনাদের জবাব চাই বাংলাতে আমি জানাতে চাই বা দেখাতে চাই, বা বলতে পারেন চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। এই শব্দবন্ধগুলো ব্যবহার করছি বলে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু চোখে আঙুল দিয়েই দেখাতে চাই। তার কারণ একটা অশনি সংকেত নিয়ে আমরা আজ থেকে নয়, 1 বছর আগে থেকে কথা বলছি। এই 1 বছর আগে থেকে আমরা আপনাদের একটা শব্দবন্ধ, যেটা বাংলা মিডিয়াতে আমরা লাগাতার বলে গেছিলাম এবং পরবর্তীকালে অন্যান্যরাও আলোচনার মধ্যে নিয়ে এসেছে, সেটা হলো ডিপ স্টেট, গুপ্তরাষ্ট্র। এই গুপ্তরাষ্ট্র কি? খুব সহজভাবে এর আগেও আমরা বোঝানোর চেষ্টা করেছি, এখনো আমরা বলছি। কোনো দেশ যদি খুব বড় হয়ে যায়, কিছু কিছু পাওয়ারফুল লোকের সারা পৃথিবীতে তাদের প্রবলেম হতে শুরু করে। কোনো দেশ, ধরে নিন ভারতবর্ষ, যদি খুব বাড়ে তাহলে সিআই এর প্রবলেম হতে শুরু করে। আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো খুব মন দিয়ে শুনুন এবং ক্লিপগুলো বিপুলভাবে শেয়ার করুন। তার কারণ যে যে কথাগুলো আমি আজ বলছি সেগুলো আপনাকে এফেক্ট করতে হয়তো খুব বেশি হলে 1 মাস, 2 মাস বা 3 মাস। আমি কেন এই কথাগুলো বলছি? শুরুতেই আমি দুটো ছবি দেখাবো। একটা ছবি আপনার খুব পরিচিত, সেই ছবিটা প্রথমে দেখাই। এটি 1 বছর আগে, ঠিক 5ই আগস্ট 2024-এর ছবি, বাংলাদেশের ছবি। ফুল ফ্রেমে বাংলাদেশের যে ছবি, সেই ছবিতে আমরা প্রথমে নজর দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি নৈরাজ্যের ছবি, বাংলাদেশের ছবি। সেই ছবি আপনাদের পরিচিত, কিন্তু মুশকিলটা হলো এই ছবিটারই একটা পুনর্নির্মাণ করার চেষ্টা করছে ভারতের কিছু রাজনীতিবিদ। আমি কেন এই কথাটা বলছি? তার কারণ ভারতের কিছু রাজনীতিবিদ চাইছে মনে প্রাণে ঠিক এভাবেই দিল্লিতে, ঠিক এভাবেই শাহিনবাগে, ঠিক এভাবেই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে বা প্রধানমন্ত্রীর দপ্তরে এভাবে ঢুকে পড়বে, এভাবে ক্ষমতা দখল করবে বা অভ্যুত্থান করবে। খুব স্পষ্ট ভাষায় হেরে ভূত হয়ে গেছে যারা রাজনীতিবিদরা, তারা এবার শেষ চেষ্টা করছে ভারতবর্ষে একটি অভ্যুত্থান করার বোধহয়, এবং সেই অভ্যুত্থানের ছবিটা অনেকটা এরকম হয়। এরপরের আরেকটা ছবি আপনাদেরকে আমি দেখাবো। এটি বাংলাদেশের ছবি এবং আরেকটা ছবি, সেটাও বাংলাদেশের, কিন্তু এই ছবিটা খুব বেশি বোধহয় আপনারা দেখেন। এই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। যাকে জুতো মারা হচ্ছে, গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে টেনে হিচড়ে পেটাতে পেটাতে নিয়ে যাওয়া হচ্ছে, সে বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদা। নুরুল হুদা আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে ইলেকটোরাল পলিটিক্সের অত্যন্ত বিদ্বজন একজন মানুষ। এই নুরুল হুদা, এই নুরুল হুদাকে কেন্দ্র করে আপনারা জানেন যে কিভাবে বাংলাদেশে একটা পলিটিক্স তৈরি হয়, যে আসলে নুরুল হুদা নাকি গোটা ইলেকশনটাই কোনো একটা ভাবে ম্যানিপুলেট করে সমস্ত ভোট শেখ হাসিনার দিকে ট্রান্সফার করিয়েছিলেন। এর জন্য অনেকগুলো উপায় ছিল, কিন্তু বাংলাদেশের মানুষকে একটি উপায় বেছে নিতে কিছু এনজিও, নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনুসের গ্যাং এবং তার পেছনে মার্কিন ডিপ স্টেট উদ্বুদ্ধ করে। এবং এই ছবিটাই বোধহয় এখন ভয় লাগছে আমাদের দেশের কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ইত্যাদি ইত্যাদি যে দলগুলো রয়েছে তারা চেষ্টা করছে। আমি কেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।